হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সরষে পাবদা। সুস্বাদু এই রেসিপিটা কিভাবে বানাতে হবে চলুন দেখে নিই। এখানে আমি 5টা বেশ বড় সাইজের পাবদা মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। একটা মশলা বানিয়ে নিতে হবে, সেজন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষে, 1 টেবিল চামচ পোস্ত। অল্প জল দিয়ে একটু পেস্ট করে নেব। তারপর একটা টমেটো কুচি দিয়ে আবারও ভালো করে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। মাছগুলোকে ভেজে নিতে হবে, সেই জন্য আমি কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে তেলটাকেও ভালো করে গরম করে মাছগুলো একে একে দিয়ে দিয়েছি। সবগুলো মাছ একসাথে দেবো না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এরকম 2 বা 3টে করে মাছ দিয়ে মাছগুলো এই পিঠ ও পিঠ একটু ভালো করে ভেজে নিতে হবে। সরষে পাবদার জন্য মাছগুলো খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। এই রকম হালকা একটু ব্রাউন কালার হয়ে গেলেই মাছগুলোকে তুলে নিতে হবে। দেখুন, মাছগুলো বেশ সুন্দর একটা কালার করে ভাজা হয়ে গেছে। এইরকমভাবেই সব মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে, আর দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। এর ওপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদমতো লবণ। এবার সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এতে যেহেতু সরষে দেয়া আছে, তাই বেশিক্ষণ ভাজা চলবে না মশলাটা, তাহলে তেতো হয়ে যাবে। এবার দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আপনারা এখানে চাইলে একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। মশলাটা একটু ভালো করে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। তারপর একটু জল অ্যাড করেছি। গ্রেভিটা ভালো করে ফুটিয়ে নেব একটু। দেখুন, গ্রেভিটা ভালো করে ফুটে উঠেছে। এবার ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু পাবদা মাছ খুব নরম হয়, তাই খুব সহজেই মাছগুলো ভেঙে যেতে পারে। এইরকম হালকা হাতে মাছগুলো গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালোভাবে মাছগুলো গ্রেভির সাথে মিশে গেছে। এবার 2 মিনিট ভালো করে মাছগুলো গ্রেভির সাথে ফুটিয়ে রান্না করে নেব। দেখুন, গ্রেভিটা অনেকটাই কমে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। ধনে পাতাটা দিয়েই একটু ফুটে উঠলেই গ্যাসটা বন্ধ করে দেবো, আর ওপর থেকে দিয়ে দেবো 1 টেবিল চামচ কাঁচা সরষের তেল। শেষে সরষের তেলটা দিলে এই সরষে পাবদার টেস্টটা খুব সুন্দর আসে। তৈরি হয়ে গেল সুস্বাদু সরষে পাবদা। এবার আমি সার্ভ করে দেবো। দেখুন, মাছগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি, খুব সুন্দরভাবে রান্না হয়েছে। দেখলেন তো কত চটপট তৈরি হয়ে গেল সুস্বাদু সরষে পাবদা। আপনারা একবার অবশ্যই বাড়িতে এইভাবে সরষে পাবদা বানিয়ে খাবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। সো ফ্রেন্ডস, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর শেয়ার করে এইরকম একটা সুস্বাদু রেসিপি অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তাহলে এইরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা উপরে দিয়ে এই সুন্দর রেসিপিটা আমি সার্ভ করে দিয়েছি। তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।